আমাদের দেশে অনেক মানুষ নিজেরে খুব শেয়ানা মনে করে, ভাবে যে আমি যা বুঝি আর কেউ বোঝে না। এরকম এক ভদ্রলোক বিদেশে ছিলেন, দীর্ঘদিন থাকার কারণে অনেক পয়সাপাতি নিয়ে বাংলাদেশে আসছেন। আসে উনি বিভিন্ন ব্যবসা করে। তা বেচারারে আমি চিনতাম, আমার সাথে প্রায় বাজারে দেখা হইতো। তাই টুকটাক আমার কাছে শুনতো দলিলের আইন কানুন ইয়ে জমি টমি কেনে। তো একদিনকে উনিও এরকম মানুষের টাকা ধার দিত। ধার দিলে ওই বিনিময়ে তার দলিলটা রাখতো, কাগজপত্র রাখতো, রেখে তারে 10 লাখ ধার দিত। 1 বছর পর তারে 10 লাখ ওই জমির মানে কোনো ব্যবসায় দিত, সাথে একটু লাভও দিত। এইভাবে উনি চলতো। তা উনি খুব নিজেরে পণ্ডিত মনে করতো আর নিজেরে খুব জ্ঞানী মনে করতো। আমার সাথে কথা হইতো মাঝে মাঝে। তা আমি একদিনকে বললাম যে আপনি যে এই সিস্টেমে নেন, শেয়ানার পরে শেয়ানা আছে, আপনি কি শেয়ানা? আপনার এমন বাটে ফেলাই দেবে এমন লোক আছে এই বাংলাদেশে, আপনি এইভাবে নেন না। আপনি 300 টাকার স্ট্যাম্পে একটা চুক্তি হবে যে আমি অমুকে ধার দিলাম এত টাকা, এতদিন পর ফেরত দেবে, আমার একটু লাভ দেবে। আপনি 2 জন সাক্ষী কি 3 জন 4 জন সাক্ষী রাখলেন, সমাজে যারা প্রভাবশালী, যারা আপনার কথা শুনবে, এরকম সাক্ষী, তাকে চা বিস্কুট খাওয়ায় কিছু পয়সা দিয়ে বললেন যে আমরা সাক্ষী তোমার রাখি ভাই, একটু সাক্ষী থাকো। এরা আপনার বিপদে হেল্প করবে এবং আপনি আইনেরও আশ্রয় পাবেন। কিন্তু আপনি যে দলিল দস্তাবেজ নিচ্ছেন মানুষের কাছ থেকে, এতে কিন্তু আপনি আইনের আশ্রয় পাবেন না। কাজ তুমি কি জানো, তোমার মতো লেখক কত আমি দেখছি। তখন আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছে। আমি মনে মনে ভাবছি যে এই লোক শিওর কট খাবে, আর ঠিকই কট খাইছে। সেটা কি, বাপেরও বাপ আছে। আপনি আপনার দৃষ্টিতে সবাই মনে করবেন শেয়ানা, সবাই দুর্বল, আপনি শেয়ানা, এটা ভুল। আপনার চাইতেও শেয়ানা আছে, আপনার চাইতেও বাটপার আছে, আপনার চাইতেও বেশি শক্তি আছে এমন মানুষের। আর সবসময় আবার মানুষের শক্তি বহাল থাকে না, শক্তি কমে বাড়ে, প্রভাব সবসময় ঠিক থাকে না। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার কেউ আগাবে না। আমি বলে দিচ্ছি, তারপর ঠিকই উনি ধরা খাইছে। কীরকম, ওনাই এক লোকরে 5 লাখ টাকা ধার দিয়েছিল ব্যবসার কাছে 2 বছর 3 বছরের জন্য। উনি ওই আমার কথা মতো করে নাই, উনি ওনার কথা মতো তার দলিলপত্র নিছে, নিয়ে তা সে করছে কি, সে তো শেয়া না, সে তো আইন কানুন জানে। আমার দলিল যদি আপনার কাছে থাকে, কোনো এর বিপরীতে কোনো পেপারস নাই যে আমার কাগজ আপনার কাছে থুইছি, এর বিপরীতে কোনো কাগজ না দেখাতে পারি, আপনারা কিন্তু এটা চিটার বাটপার এবং চোর কেসে আমি ফাঁসাই দিতে পারি। সে আইন তো বিদেশি লোক জানে না, খালি টাকাই হয়েছে, কিন্তু আইন জানে না। আবার এই জমা জমির সার্টিফাই কপি সব তোলা যায়, মূল দলিলের সার্টিফাই কপি তোলা যায়, পর্চা তোলা যায়, সব অল এভরিথিং। আমার যদি জমি সব হারায়ও যায়, পুড়েও যায় কাগজপত্র, আমার কোনো টেনশন নেই, আমি সব তুলতে পারবো। কিন্তু এই জিনিস অনেকে বোঝে না, ভাবছে যে দলিল পুড়ে গেছে, হারায় গেছে, সব সর্বনাশ, আসলে কিচ্ছু না। তো আমি ওই লোক করছে কি, ওই জমি সব সার্টিফাই কপি তুলছে, তুলে বিক্রি করার জন্য তৈরি হয়েছে। আর তার আগে ওই 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 লোকের কাছে তো জমি বিক্রি করছে অনেক দামে, ওই তার আগে একটা মামলা ঠোকাই দিছে যে আমার এই মিসিং হয়েছে এই কাগজপত্র, যার কারণে আমি সার্টিফাই কপি তুলছি, তুলে আমি জমি বিক্রি করতেছি। এটা ও জানতো না, শেয়ানা লোক। এবারে দিয়ে টিয়ে জমিও উনি বিক্রি করে চলে গেছে, টাকাও নিয়ে গেছে, ওর টাকাও নিয়েছে, জমির টাকাও নিয়েছে, নিয়ে চলে গেছে। এখন এই কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন এর যে কেউ পুলিশে ধরবে, যদি উনি পুলিশের কাছে তদন্ত দেয় যে আমার কাগজ অমুকের কাছে আছে, দেখেন চুরি করে নিয়ে গেছে আমার জমি খাওয়ার জন্য, আমার জমি কম দামে নেওয়ার জন্য আমার কাগজ চুরি করেছে, উল্টাও ফেসে যাবে। আর ঠিকই ফাঁসিছে। এই জন্য অনেক গ্রামগঞ্জে, বিশেষ করে গ্রামের মানুষ নিজের শেয়ানা মনে করে, অমুকের কাছে কাগজ নিয়ে আইছে। আর সেই লোকরাও বোঝে না কাগজ নিয়ে আইছে যে কাগজ নিয়ে গেলে এর ফাঁসায় দেওয়া যায়, কিংবা আমি আবার একটা কপি তুলতে পারবো, বোঝে না। যার কারণে ও বেটার লাস্ট পর্যন্ত বাঘের মানে ইয়ে আছে, বাপেরও বাপ আছে, ঠিক বাপের কাছে উনি কট খেয়ে গেছে। তো আপনারা যারা টাকা পয়সা লেনদেন করবেন কিংবা বিভিন্ন সম্পদ লেনদেন করবেন, বাংলাদেশের আইনে এখন আছে 300 টাকার স্ট্যাম্পে এটা লিখিত করবেন যে মিস্টার অমুক, তার কাছ থেকে আমি এই করছি, এত এত মেয়াদ, এত এত 2 জন 3 জন 4 জন সাক্ষী রাখবেন যারা আপনার পক্ষে কথা কবে। কিংবা তার একটা চেক নেবেন যে তুমি আরে আমি 50,000 টাকা দিয়েছি, 50,000 টাকার একটা চেক দাও, আর এই 150 টাকার স্ট্যাম্পে সাইন করো। এই কাগজের যে শক্তি, মহাশক্তি। কিন্তু ওই গাধা দলিল নিয়ে উল্টারও চোরা কেসে খাইছে।